প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব মূলত যে বিষয়টি, সেটা হলো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং 6th সেমিস্টারে তোমরা পড়ছো এখন। তো তোমাদের যে দুটো সিসি পেপার রয়েছে, সিসি 13 আর 14, তার মধ্যে আজকে 13 যে পেপারটা রয়েছে সেটার তোমাদের জন্য সাজেশান নিয়ে আলোচনা করব। তো পেপারটার নাম রয়েছে, দেখো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড প্রসপেক্টিভ। মানে এই 2025 সালে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু মূলত এই সাজেশান। দেখো, 10 নম্বরের যে সাজেশান মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো হলো: ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো, জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব অস্বীকার করা যায় না, এই বিবৃতিটি ব্যাখ্যা করো। 4, দেখো, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা লেখো। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও বৈদ্যুতিন প্রশাসনের সংজ্ঞা, চ্যালেঞ্জ, এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। তারপর দেখো, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা লেখো। এরপর দেখো, মডিউল 2 থেকে তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে: আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, এই প্রসঙ্গে ওয়েবারের আমলাতন্ত্র সম্পর্কে ধারণা দাও। তারপর মার্কস আমলাতন্ত্রকে কেন নেতিবাচক অর্থে দেখেছেন লেখো। প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। নেতৃত্ব জনপ্রশাসনের জীবনশক্তি বিবৃতিটি ব্যাখ্যা করো। এরপর 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের মডিউল 1 থেকে পড়তে হবে, সিসি 13 পেপারে দেখে নাও। প্রথম প্রশ্ন: তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ অর্থাৎ এলপিজি জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় যে প্রশ্ন পড়তে হবে: তুলনামূলক জনপ্রশাসনে তুলনার গুরুত্ব কী? তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর গভর্নেন্স বা শাসন বলতে কী বোঝো? শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। জনপ্রশাসনের উপর উদারীকরণ বেসরকারীকরণের মূল প্রভাবগুলি ব্যাখ্যা করো। আর শেষ প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে করতে হবে: জনপ্রশাসনে তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো। মডিউল 2 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে: জননীতির গুরুত্ব কী? জননীতি বাস্তবায়ন কিভাবে হয়? সিদ্ধান্ত গ্রহণ কী? প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তিসহ আলোচনা করো। তুমি কি মনে করো রিক্সের প্রিজম সদৃশ বা প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপর দেখো, তোমাদের যেটা পড়তে হবে: জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ এবং নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা উদাহরণ সহ আলোচনা করো। আর এক্সট্রা একটা প্রশ্ন আমি রেখেছি, এটাও গুরুত্ব সহকারেই তোমরা পড়বে। দেখো, উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনিক বিশ্লেষণে সালা মডেলের ভূমিকা লেখো। এটাও কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় রিপিট হয়। তো এই প্রশ্নগুলো পড়ো, এ থেকেই আশা করছি পরীক্ষার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে।